বই মোটামুটি হচ্ছে। দিন, দিন বই একটু মানে সেল আমাদের বাড়তেছে। ১ম ১ দিন ২ দিন মোটামুটি একটু কম ছিল দর্শনার্থী। এখন আস্তে, আস্তে বাড়তেছে। আর বিশেষ করে আমাদের ছুটির দিন যেদিন শুক্র এবং শনিবার ওই ২ দিনে আসলে আমরা আশা করি বেশি সেল করতে পারবো। ওই দিন যেহেতু ছুটির দিন অনেক সবাই আসবে। ফ্যামিলি, বন্ধু-বান্ধব সবাই মিলে আসবে আসলে আমাদের ওই দিনের জন্য আমরা ওয়েট করতেছি আরকি। আমাদের কাছে আসলে সকল শ্রেণীর মানুষই আসে বাট ক্রেতা হলো যে আমাদের যারা IELTS দিবে অথবা দিচ্ছে তাদের জন্য। আর যারা ইংলিশে স্কিল বাড়ানোর জন্য স্পোকেন অথবা রাইটিং সাইড এবং হলো যে গ্রামাটিক্যাল সাইড যে জিনিসগুলো ওনাদের যেগুলো একদম গ্যাপ থাকে মানুষের আসলে সেই বিষয়গুলো আসলে স্কিল বাড়ানোর জন্য আসলে মানুষ এখানে আসছে এবং হলো যে নিচ্ছে বইগুলো। জি, সব শ্রেণী আসলে ছোটদের জন্য আমাদের যে বইগুলো আছে ছোট বাচ্চাদের জন্য আমাদের একটা প্যাকেজ যেটা আছে 1 থেকে 3 পর্যন্ত প্লে নার্সারি থেকে ওই জিনিসগুলো আসলে অনেক নিচ্ছে। এবং হলো যে গৃহিণী যারা যারা বাসায় থাকে তারাও কিন্তু আসলে আমাদের যে বই স্পোকেন 0 টু হিরো এই বই এবং পাসপোর্ট টু গ্রামার এই বই দুটোই বেশি আমাদের নিচ্ছে ফ্যামিলিতে পড়ার জন্য। জি, আসলে অবশ্যই উপকার হবে। আসলে বই এমন একটা জিনিস যে কখনোই মানুষের ক্ষতি করছে অথবা বইয়ের কারণে মানুষের ক্ষতি হয়েছে এরকম এই পর্যন্ত শুনি নাই। বাট বই আসলে সবার একটা বন্ধু, প্রিয় বন্ধু। আসলে বইয়ের জন্য মানুষ উপকৃত হয় আর জ্ঞানকে আসলে সমৃদ্ধ করে আর কি। এটা আমি নিজে মনে করি। আসছে না আসলে সবাইকে তো আসলে এখানে আসছে যে কে কোথায় যাবে অথবা অনেকজনে আমাদের যেমন আমাদের যে সাইফোর্সের স্টল অনেকজনে অনেক কষ্টের পর খুঁজে পেয়ে আমাদের এখানে বলে যে ভাই আপনাদের স্টলটা খুঁজে পেয়েছে অনেক কষ্টে। এখন যারা আসলে অনেকজনে কেউ জানে না কোথায় আছে, স্টল নাম্বার জানে না, আর সবাই তো আসলে চোখে পড়বে তাও না এবং সবাই যে একটা এই জায়গায় আসবে তাও না। যারা আসতেছে অনেক আমরা স্যাটিসফাইড। আমাদের স্টলটা হলো যে বাংলা একাডেমির সৌরাদ্দি উদ্যানে, সেটা স্টল নাম্বারটা হলো 281। আমাদের লেকের যেখানে লেকটা আছে লেকের দক্ষিণ পূর্ব পাশে আমাদের স্টলটা একদম হলো যে কর্নার থেকে হালকা সামনে একটু। কেউ যদি স্টল নাম্বারটা আসলে মেলাতে বিষয় যে স্টল নাম্বারটা যদি কেউ জানে তাহলে সে ইজিলি গেস করতে পারবে কোন দিকে হতে পারে। আর আমাদের ম্যাপ আছে, ম্যাপের মধ্যে আমাদের দেওয়া আছে যে আমাদের স্টল নাম্বার 281। যে আশেপাশে কাউকে জিজ্ঞেস করলে অথবা যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে বলতে পারবে। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম। আমি পেশায় হচ্ছে একজন শিক্ষক। আর আমি সাইফোর্সের রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন যে বইটা এটা নিচ্ছি, কারণ হচ্ছে এটা ট্রান্সলেশন শেখার জন্য প্লাস রাইটিংয়ের জন্য খুবই হেল্পফুল বই। ঠিক আছে, আমি এটা একটু পড়ে দেখলাম তো আমার কাছে অনেকটা হেল্পফুল মনে হয়েছে, তাই আমি এটা নিচ্ছি আর কি। সাইফোর্সকে আমি আগে থেকেই চিনি, স্টুডেন্ট লাইফ থেকেই চিনি। এর আগেও আমি সাইফোর্সের অনেকগুলো বই পড়েছি, তো এগুলো আমার কাছে ভালোই মনে হচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার যদি সামর্থ্য থাকে বইগুলো কিনে যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার স্কিল অবশ্যই ডেভেলপ হবে বলে আমি মনে করি আর কি। তো সাইফোর্সের 25 বছর পূর্তি উপলক্ষে সাইফোর্সকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর বই বের করবে এই শুভকামনা রাখছি। ধন্যবাদ। আমি হচ্ছে ফারিহা ফাতেমা। আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে আছি। আমি হচ্ছে গিয়ে এখানে স্পোকেন ইংলিশের বই কিনেছি সাইফোর্সের। আমি এসএসসির পরে সাইফোর্সের সাথে ছিলাম, তখন স্পোকেন ইংলিশের কোর্স করেছিলাম। এখন মেডিকেলের পাশাপাশি অবসর সময়ে ইংলিশ স্পোকেন প্র্যাকটিস করার জন্য আমি সাইফোর্স থেকে বই নিয়েছি। আমি কিনেছি আমার লেজার টাইমে স্পোকেন ইংলিশ ডেভেলপ করার জন্য। আসসালামু আলাইকুম, আমি শাকের শাহরিয়ার, BBA তেজগাঁও কলেজ 3rd ইয়ারে আছি। আমি সাইফোর্স মূলত ওনাদের কোচিং এবং ওনাদের বইয়ের জন্য চিনি। ওনাদের বইগুলো জব এবং অ্যাডমিশন রিলেটেড বইগুলো করা হয় মূলত। আর অনেক ভালো আমার অভিপ্রায় এই সাইফোর্স নিয়ে। ওনাদের স্টলটা দেখলাম, স্টলটা অনেক সুন্দর। আর বইগুলোতে দেখলাম অনেক ডিসকাউন্টও দিচ্ছে। অ্যাডমিশন এবং জব প্রিপারেশন কোচিং রিলেটেড ইয়াতে থেকে চিনি। আর ওনাদের বইগুলো আমার অনেক আলোচনা হয় ওনাদের বই নিয়ে, আপনার স্পেশালি ওই স্টুডেন্টকে বলে। থ্যাংক ইউ। আমার নাম অনুশ্রী চাকমা। আমি ইন্টার কমপ্লিট করছি। আর আমি সাইফোর্সের ময়মনসিংহ ব্রাঞ্চ থেকে IELTS করছি। আর আমি বইমেলায় এসে সাইফোর্স থেকে কিছু আমার প্রয়োজনীয় বই নিলাম। IELTS পড়ার সময় আমার কাজে লাগবে, এই জন্য আমি এই বইটা নিয়েছি। সাইফোর্সের সাথে আমার অভিজ্ঞতা অনেক ভালো। আমি যতটুকু ক্লাস করেছি স্যার অনেক ফ্রেন্ডলি ছিল, স্যারের সাথে ভালো বন্ডিং ছিল। আসসালামু আলাইকুম, আমি ওয়াহিদুজ্জামান। আমি একজন সার্ভিস হোল্ডার। আমি আজকে একটা যে বই কিনেছি সাইফোর্স স্যারের ইংলিশ স্পোকেন, আমি ওনার সব বইগুলোই কিনি। এইটা আমি সবসময় আপডেট দেখি, যেটা বাজারে আসে সেটাই কিনি। তো এইটা আমার কাছে নতুন মনে হলো কি রাখি।
আমার আলমারিতে স্যারের এমন কোনো বই নেই যে নেই, কারণ আমি আসলে ইংরেজি শিখেছি এই সাইফুর স্যারের এই কাছ থেকেই, এতে কোনো সন্দেহ নেই। আমি নীলক্ষেত ব্রাঞ্চের খুব রেগুলার স্টুডেন্ট, আমাকে অনেকেই চিনে, নীলক্ষেত ব্রাঞ্চে চিনতেন। আমি ল্যাঙ্গুয়েজ ক্লাবে যাইতাম, কিন্তু আমি ওইভাবে সাহস করতাম না, তবে বাসায় বসে বইগুলো পড়ে আসলে শিখতাম। এই বইটা আমি দেখবো এবার স্যার নতুন আরও কি সংশোধনী এগুলো দিয়েছেন, অথচ এই রিলেটেড বই আছে, তারপরেও আমার মনে হয় যে এই বইটা আমার দেখা দরকার, নতুন কোনো বিষয় যদি থাকে শেখার। এই কারণে একটা বই আমি মিস করি না, এটা সত্যি কথা। অভিজ্ঞতাও কি মানে হৃদয়ের মতো, স্যারের ক্লাস করেছি আমি, হ্যাঁ, নীলক্ষেত ব্রাঞ্চে। স্যারের সাথে সম্পর্ক নেই, কিন্তু স্যারের বইটা আমি খুব ফিল করি সবসময়। ছেলে মেয়েদেরকেও আমি খুব বলি যে এই বইটা পড়ার জন্য, মানে সাইফুর স্যারের সব বইগুলো। ও মাই গড, বাংলাদেশে যদি বেঁচে থাকতে হয় আর যদি সাধারণ মানুষ ইংরেজি শিখতে চায়, আমি বলবো শতভাগ সাইফুর স্যারের বই পড়তেই হবে, মানে এর বিকল্প আবিষ্কারই হয়নি। কারণ অন্যান্য বই সবই ওই বাংলাদেশের ওল্ড সিলেবাস অনুযায়ী মুখস্থ করো আর ভুলে যাও, আর এই বইগুলো ওই মাতৃভাষার মধ্যে শিখতে সহায়তা করে। সাধারণ আমজনতাকে আমি বলবো যে এই বইগুলো রিডিং সারাদিন শুয়ে শুয়ে গল্পের বইয়ের মতো করে পড়বেন। আমার নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন, আমি মগবাজার থেকে আসছি বইমেলাতে, 21শে বইমেলাতে। তো সাইফুর স্যারের স্টল দেখে খুব তাড়াতাড়ি চলে আসলাম ওনার বইগুলো দেখার জন্য, কারণ আমি যখন সোশ্যাল মিডিয়াতে ওনার ভিডিওগুলো দেখি খুবই অনুপ্রাণিত হই, কারণ উনি এত সুন্দর করে ইংলিশ সম্বন্ধে বলে গোছানোভাবে, যে একজন দুর্বল স্টুডেন্ট, যে একদম দুর্বল স্টুডেন্ট থেকে অ্যাডভান্স পর্যন্ত যতগুলা বই আছে এখানে দেখলাম, আছে পাসপোর্ট, গ্রামার, তারপরে স্পোকিং, এত সুন্দর করে সাজানোভাবে ভিতরে রাইটিং লেখা আছে। মানে যারা দুর্বল স্টুডেন্ট তারা পড়ে পড়ে বুঝতে পারবে যে এটা কত গুরুত্বপূর্ণ। যারা হয়তো ইংলিশের জন্য বেশি আগ্রহী, যে ইংলিশ শিখি, বাইরের দেশে যাবে বা দেশে কিছু করতে চাই, তাদের জন্য আমি মনে করি যে সাইফুর স্যারের বইগুলো খুবই গুরুত্বপূর্ণ। অভিজ্ঞতা হচ্ছে, আমি হঠাৎ একদিন মোবাইল স্ক্রলিং ধরনের ভিডিও দেখতেছিলাম, স্ক্রল করতে করতে দেখি যে একদিন সাইফুর স্যারের ভিডিওর সামনে আসছে আইমান সাদিকের সাথে একটা ইন্টারভিউতে উনি কথা বলতেছিলেন। তারপর আমি ওই ভিডিওটা একদম খুবই গুরুত্ব সহকারে মানে খুব সুন্দরভাবে দেখছি, মানে ঠান্ডা মাথায়, যেহেতু ভিডিওটা এত সুন্দরভাবে ওরা উপস্থাপন করছে আমাদের খুব ভালো লাগছে। এই জন্য প্রায় মনে হয় ভিডিওটা 1 ঘন্টার উপরে ছিল, আমি পুরো ভিডিওটা দেখছি। এত সুন্দর করে তারা বলতেছে যে ইংলিশ সম্বন্ধে যদি কারো আইডিয়া থাকে, আগ্রহ থাকে, পড়তে চায়, তখন সাইফুর স্যারের বই কেন পড়বেন, মানে সুন্দরভাবে বলছেন। তো আমি সব ভিডিও দেখছি, এই জন্য অনুপ্রাণিত সাইফুর স্যারের বইগুলো পড়ার জন্য, তাই দেখার জন্য আসলাম। ইনশাল্লাহ আমি দেখি নিতে পারি কিনা আপনাদের মাধ্যমে, বা সাইফুর স্যারের যারা অন্যান্য শ্রোতা আছেন তাদেরকে বলবো বইগুলো অনেক সুন্দরভাবে লিখিত হয়েছে, আপনারা আসেন, নিবেন, জানবেন।